নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে গিয়েছি। তাহলে আজকে আমাদের রান্না হবে ছোলার ডাল আর লুচি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এই যে দেখছেন, ছোলা ডালটা আমরা আগে থেকে ভিজতে দিয়েছিলাম। ছোলা ডালে এবারে নুন হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ কষিয়ে দিব। এবারে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কুচি করে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে এই যে ছুলে নিব। সব ছুলে নিয়ে তারপরে একটা একটা করে কুচি কুচি কাটবো। ছোলা ডালে কুচি কুচি করে কাটে পেঁয়াজ, তো কেটে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজ তো কাটছি, চোখের থেকে জল পড়ছে। পেঁয়াজ কাটলে বাবা খুব ঝাঁঝ, তার মধ্যে বড় বড় পেঁয়াজগুলো খুবই ঝাঁঝ। তো একদিকে থেকে কাটছি আর একদিকে থেকে পেঁয়াজও কাটা হচ্ছে। তো এই যে হয়ে গেছে পেঁয়াজ কাটা আমাদের, একটা কাটা হয়ে গেছে। এবার আরেকটা নিয়ে ওটাও কেটে নেব। অনেকগুলো ছোলা ডাল হবে তো পেঁয়াজও একটু লাগবেই। তো এই যে এটাও কাটা হয়ে গেল। তারপরে নেক্সট এসে গেছে আমাদের টমেটো। ছোলা ডালে টমেটো দিব, তো টমেটোও কেটে নিব পিস পিস ছোটো ছোটো সাইজে। তাহলে এই যে কাটা হয়ে গেছে টমেটো। পেঁয়াজ থেকে ভালো টমেটো ওই কাটা, পেঁয়াজের কাটা বাবা জল যত পড়ে। তারপরে এই যে আমাদের আদাকে ভালোভাবে ছুলে নেব। তারপরে সবকে ভালোভাবে ছুলে নেবার পরে আরেকটা আদা নিয়ে নিলাম, এটাকেও ভালোভাবে ছুলে নেব। তারপরে এগুলোকে ঘষে নেব, ছোটো 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 ঘষে নেব। আমরা তো মশলা বাটবো না, এমনি ছোটো ছোটো আদাগুলোকে ঘষে নেব। আদা ঘষাতে এই যে দেখছেন 2-3টা আদা ঘষে নিলাম। তারপরে আদা ঘষাতে হয়ে গেছে। এবারে রসুন ছোটো ছোটো সাইজে কুচি কুচি রসুনও দিয়ে দেবো। রসুন কাটা হয়ে গেছে, একটা একটা ছুলে নিয়ে কাটা হচ্ছে অনেকই। এই যে দেখছেন আমাদের মশলা কাটা হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল, তারপরে গোটা জিরা আর তেজপাতা, আর তেলে উপর থেকে হিং দিয়ে এই যে জিরেগুলো একটু ভাজা হোক, একটু লাল লাল হোক। তারপরে রসুন যে কেটে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিলাম তেলে। এবার ভালোভাবে ভেজে নেব সবগুলো, একটু রসুনটা ব্রাউন কালারের হোক। তারপরে রসুন ভাজার পরে আমরা উপর থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তেলে। এই যে এবারে সব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে টমেটো কাটা দিয়ে দেবো। টমেটোটাকে ভালোভাবে সবগুলো ভেজে নেব। একটু টমেটোটা একটু গলুক, তো গলবার জন্য একটু ভালোভাবে নিয়ে নিব। তারপর উপর থেকে আদা যে কষিয়ে রেখেছিলাম আদা আর একটু নুন দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিলাম। এই যে দেখছেন একদম লাল লাল দেখাচ্ছে, টমেটো দিলেই রং। তারপরে এই যে আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটাও কাটা দিয়ে ওই জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ভাজাবার জন্য একটু হালকা জলও দিয়ে দিলাম। এই যে দেখছেন টমেটোগুলো পেঁয়াজগুলো সব গলে গেছে, তো মশলা রেডি হয়ে গেছে। তার উপর থেকে আমরা যে ছোলা ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ছোলা ডালটাও দিয়ে তারপরে উঠছে। তারপরে একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এই যে উপর থেকে ছোলা ডাল আছে তো উপর থেকে একটু ঘিয়ে দিয়ে দিলাম, তো ভালো টেস্টও আসবে আর গন্ধটা তো খুব ভালোই দিচ্ছে। তারপরে এই যে দেখছেন ধনিয়া পাতা উপর থেকে ছোলা ডালে দিয়ে দিলাম। এই যে আমাদের ছোলা ডাল রেডি হয়ে গেছে। তারপরে লুচি হবে, তো লুচির জন্য তেলটা গরম হচ্ছে কড়াইতে। এই যে লুচিগুলো গোল গোল সাইজে বেলা হয়ে যাচ্ছে। আর একটা লুচি বেলে নিই, হ্যাঁ আপনারা দেখে নিন আমাদের লুচি এইরকমই, পুরো গোল হচ্ছে না তো যাই হচ্ছে, খাওয়ার মতনই হচ্ছে। এই যে দিয়ে দিলাম লুচিগুলো তেলে, গরম গরম তেলে লুচি। আহা কি দারুণ ফুলে গেছে। একটু 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 করলেই ফুলে যাচ্ছে, একটু বেশি ভাজলেই দেখো একদম ফুলে গেছে একদম তেলে। তারপরে আরেকটা লুচি, এই যে আরেকটা লুচি তেলে দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে ফুলাবো, তো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম লুচিগুলোকে। ভালো ফুলো ফুলো হয়ে গেছে, তো লুচিও রেডি আর ছোলা ডালও রেডি। এবারে বসে যান, সার্ভ করব। তো সার্ভ করবার জন্য এই যে প্লেট নিয়ে নিলাম, লুচি সার্ভ হয়ে গেছে। তারপরে লুচি আছে, এই যে ভাজাও নিয়ে নিলাম, আলু পেঁয়াজ ভাজাও হয়েছিল তো ভাজাও নিয়ে নিলাম। তারপরে এই যে আমাদের ছোলা ডাল এসে নিয়ে নিলাম। ছোলা ডালটা গরম গরম আছে, ধোঁয়া উঠছে পুরো।
তাহলে এমনি আরও রান্নার ভিডিও দেখবার জন্যে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নিন। আর যদি ভিডিওটা পছন্দ এসেছে, রান্নাটা পছন্দ এসেছে, তাহলে ভিডিওটা লাইক করে দিন। ওকে, বাই।